তাহলে ফজরের নামাজের মধ্যে ফরজ ওয়াজিবের পাশে অলুকায়িত নিয়ামত আমাদের জন্য বরাদ্দ আছে। এই খবরটুকু দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল। এই জন্য আমি বলি আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার প্রাণের রাসূল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর কি মজা পাচ্ছে? হ্যাঁ, এর চেয়ে মজার আসেনি? হ্যাঁ, বেশি পরিশ্রম করা লাগবে? এটা একটা সময় হইল 2 রাকাত নামাজ পড়তে মাত্র 2 মিনিট সর্বোচ্চ। আর বলে যে আস্তে ধীরে পড়লাম তাহলে 3 মিনিট। কয় মিনিট? কিন্তু জান্নাত বরাদ্দ হয়ে গেল। আসলে সময় পাচ্ছি না, এটা জাস্ট একটা অজুহাত। কি এটা? জাস্ট অজুহাত ছাড়া আমি আর কিছুই মনে করি না। আপনি দুনিয়ার সবকিছু করার সময় পান, কিন্তু আপনি আল্লাহর গোলামিটা করার সময় পান না। এটা কি আমাকে মানতে হবে? আরো জোরে বলেন, মানতে হবে? মানা যায়? আমি আপনাকে বলে দেই, স্পষ্ট করে বলে দেই, আপনি আল্লাহর হুকুম মতো কাজ করবেন, আপনি নিয়ামত অটো বরাদ্দ পেয়ে যাবেন, কেউ আটকাতে পারবে না। দুনিয়ারটাই না ঘুষ টুস খাইয়া একটু ডিস্টার্ব করা যায়। কথা বল না কেন? দুনিয়ারটা একটু বিড়ি টিড়ি খাইয়া, সিগারেট টিগারেট খেয়ে, দোকানে চাটা খেয়ে, অথবা বন্ধুত্বের কারণে এটাকে কি করা যায়? হেরফের করা যায়, 19-20 করা যায়। কিন্তু ওখানে আপনার বিন্দু পরিমাণ ভালো কাজ, বিন্দু পরিমাণ মন্দ কাজ দুটোই আপনার চোখের সামনেই থাকবে। আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন, এখান থেকে কেউ নিতে পারবে না। বন্ধুরে আমার, জুম্মার দিনে বিশেষ করে মুসল্লিরা যায় না নফল ইবাদত করতে, সে সুন্নত ইবাদত করতে, সে মানুষটা ভুল করে। ওই নামাজের পাশাপাশি বিশেষ করে একটা নামাজ আছে তাহিয়াতুল উজুর নামাজ। এটা হারাম সময়, মাকরু সময় ব্যতীত ওযু করার পরে আপনি তাহিয়াতুল উজুর নামাজটা পড়তে পারবেন। তবে জুমার দিনে তাহিয়াতুল উজুর নামাজ পড়ার সিস্টেম হলো, আপনি মসজিদে প্রবেশ করে বসতে পারবেন না। আপনি বসার আগে তাহিয়াতুল নামাজ পড়ে আপনি বসবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? জুমার দিনে কি করবেন? তাহিয়াতুল উজুর নামাজটা আইসা বসলাম, বলে হ্যাঁ হুজুর কোনোভাবেই কি বসা যাবে না? হ্যাঁ, আপনার অসুস্থতা লাগছে, আপনার খারাপ লাগছে, এই ক্ষেত্রে আপনার এটা তো একটা অজুহাত, অসুস্থতা। ওই ক্ষেত্র ছাড়া সুস্থ অবস্থায় মসজিদে প্রবেশ করার পরই আপনি এসে সোজা আগে তাহিয়াতুল উজুর নামাজ পড়বেন। ওটা নামাজ পড়ার পরে প্রয়োজনে আপনি একটুখানি বসবেন। এটা হলো আমার রাসূলের শেখানো পদ্ধতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, তাহিয়াতুল উজুর নামাজের পরে আমরা যাব আরেকটা নামাজে, ফজরের নামাজ। আমরা পড়ি কি পড়ি না? আরো জোরে বলেন না, পড়ি কি পড়ি না? ফজরের নামাজের পরে আপনি কি করলেন? জামাতে অথবা ঘরের আঙ্গিনায়, এটা বাবারাও পড়তে পারেন, পুরুষও পড়তে পারে, মা বোনেরাও পড়তে পারে। এটা পড়লে কত বড় নিয়ামত! আপনি ফজরের নামাজ পড়লেন, আপনি ফজরের নামাজ পড়ে আর ঘুমালেন না, আপনি কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল পড়লেন, জিকির করলেন। জিকির করতে করতে বন্ধু সূর্যটা উঠে গেল। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপনি ইশরাকের নামাজটা পড়ে ফেললেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছে, ফজরের নামাজ পড়ার পরেতে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথা আপনি বললেন না। আপনি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় একাগ্র চিত্তে মনে প্রাণে জিকির নিজেকে নিয়োজিত রেখে দিলেন, নিয়োজিত করে দিলেন। এই করতে করতে বন্ধু সূর্য পূর্ব আকাশে দেখা দিল। ওই সূর্য পূর্ব আকাশে দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করলেন? আপনি ইশরাকের নামাজ পড়ে নিলেন। ইশরাকের নামাজটা পড়ার কারণে আমার রাসূল জানিয়ে দিল, বান্দারে, ও বাবা ইব্রাহিম জামে মসজিদের মুসল্লিরা, তোমাদেরকে গাজী সুলাইমান আল কাদরি আজকে তোমাদেরকে প্রেমের খবর জানিয়ে দিল। যদি তোমরা হৃদয় থেকে প্রেম নিয়ে যদি আজকে থেকে এইভাবে আমলটুকু করতে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমাদের আমলনামায় ইশরাকের নামাজটা পড়ার কারণে পরিপূর্ণ একটা হজ এবং উমরার সওয়াব তোমার আমলনামায় ঢুকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার সময় হলো সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে ও বন্ধু ইশরাকের নামাজটা পড়ার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? ওই ইশরাকের নামাজ পড়ার পর থেকে বন্ধু সূর্য পশ্চিম আকাশে হেরে যাওয়ার, তার মানে মাথা থেকে পশ্চিম আকাশে হেরে যাওয়ার আগ পর্যন্ত আরেকটা নামাজ আছে, যেটার নাম হলো শাস্ত অথবা দোহার নামাজ।
শুনছেন নি আপনারা? আরো জোরে বলেন। চাস্তের নামাজ অথবা দোহার নামাজ, ওই নামাজটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় রাকাত? আরো জোরে মুখস্থ করেন। 2 রাকাত থেকে 12 রাকাত, এইভাবে বলেন। আরেকবার বলেন, আরেকবার বলেন। সব সময় বলার চেষ্টা করবেন, কারণ জবানের মধ্যে যখন জড়তা থাকবে, আপনার জবান দিয়ে যত বেশি পড়বেন, হাতে যত বেশি লিখবেন, মনে রাখবেন, আপনি হাতে যখন লিখবেন, নোট করবেন, জবান এবং হাত দুটো যখন এক হয়ে যায়, এটা সহজে আপনার স্মৃতি থেকে মুছবে না। এই জন্য বলে দিলাম 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত, এটা এশাকের নামাজ পড়ার পর থেকে সূর্যটা পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত, তার মানে 12টার আগ পর্যন্ত। কি এটা দা মাথা থেকে পশ্চিম আকাশে হেলতে থাকে, ঠিক কিনা বলেন? তখনই জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এই সময়ের মধ্যে 2 রাকাত থেকে 12 রাকাত আপনি দোহার নামাজ অথবা শাস্তের নামাজ যেটাই বলেন, এটা আপনি পড়ে নেবেন। আপনার আমার এই বডির মধ্যে 360টা পার্টস আছে। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই মাথা থেকে পা পর্যন্ত এই বডির মধ্যে 360টা পার্টস আছে, জয়েন আছে, জোড়া আছে। বন্ধুরে আমার, এই 360টার যাকাত আপনাকে দিতে হবে, হক আপনাকে আদায় করতে হবে। হুজুর, এই হক আমি কেমন করে আদায় করব? আমার রাসূল বলেছে, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, এগুলো তুমি সরিয়ে দাও, কারণ এখানে অসুস্থ কানা ল্যাংড়া মানুষ হাঁটতে গিয়ে কষ্ট পেতে পারে। এই চিন্তা করে তুমি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুমি সরিয়ে দাও। আরেকটা হলো, এই যে জান্নাতের বাগান বাইতুল্লাহ মসজিদ, এই মসজিদের মধ্যে কেউ যদি থুতু ফালায়, মুখ থেকে হোক, হাত থেকে হোক, কেউ যদি কোনো নাপাকি ফালায়, খেয়াল করেন, একটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু উঠিয়ে সরিয়ে দেওয়া, আরেকটা হলো মসজিদে যদি কোনো নোংরা থাকে, কোনো কেউ থুতু ফালায়, যেই কোনো নোংরা জিনিস থাকে, তুমি ঘৃণ করো না, তুমি মনে মনে ভাবো এটা যেই ফালিয়েছে ভুল করেছে, কিন্তু আমি সেই ভুলটা সংশোধন করে দিব। আমার কাছে হলো এটা আল্লাহর ঘর, জান্নাতের বাগান। এই বাইতুল্লাহ কাল হাসরের ময়দানে আমাদেরকে রিসিভ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা যদি বাইতুল্লাহকে ভালোবেসে থাকি, ওই বাইতুল্লাহ আমাদের জন্য কাল হাসরের ময়দানে অপেক্ষা করবে। আপনি কি করলেন? ওইটাকে হাতে নিয়ে টিস্যু দিয়ে যেই কোনো ভাবে মুছে আপনি মাটির মধ্যে এটাকে পুঁতে দিলেন। আপনার আমলনামায় ওই 360টা পার্সেন্ট হক আদায়ের সমান সওয়াব দেওয়া হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, আমি তো আমার আঙিনায় রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু দেখতে পাই না, আমি আমার মসজিদে কখনোই কোনো নোংরা জিনিস আমি দেখতে পাই না, তাহলে আমি কি সেই সওয়াব থেকে বঞ্চিত হব? আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মত, তোমরা সেই সওয়াব থেকে বঞ্চিত হবে না। তোমরা যদি কষ্টদায়ক বস্তু যদি খুঁজে না পাও, মসজিদের মধ্যেও যদি কোনো নাপাকি খুঁজে না পাও, তাহলে তোমরা ওই দুহার নামাজটা তোমরা পড়ে নাও, তাহলে তোমাদের আমলনামায় ওই 360টা পার্সেন্ট যে হক আদায়, সেটার সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এরপরে আসেন, এখান থেকে চলে গেলাম আমি, দিন ফুরিয়ে গেল, আসরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, এই শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ এই ব্যক্তি পড়বে, তার ঠিকানা হবে জান্নাত। এর মধ্যে একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। এই ফজর এবং আসর পড়ার কারণে আমার জন্য আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী জান্নাত বরাদ্দ হয়ে গেল। কিন্তু আমার কাছে মনে তৃষ্ণা জাগলো যে আমার এইটাতেই হবে না, আমি আমার আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই, আমি আমার আল্লাহর আরো বেশি দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই গো। তাহলে আমাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের পরে আপনি 3 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নতের নামাজ পড়ার পরে আপনার সালাতুল আওবিন নামাজের সময় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কি হয়ে যায়?
সালাতুল আওয়াবিন নামাজের সময় হয়ে যায়, আপনি সালাতুল আওয়াবিন নামাজটা আপনি পড়ে নিলেন। সালাতুল আওয়াবিন নামাজটা পড়ার পরে ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন সিস্টেমটা কেমন দেখেন। ওই যে কিছুটা ফজরের নামাজের সময় ইশরাকের জন্য ফজরের পরে যেমন ভাবে প্রস্তুতি নিতে হয়, আমার রাসূল বললেন উম্মতেরা রে, তোমরা মাগরিবের নামাজ পড়ার পরে অপ্রয়োজনীয় কোনো কথা বলো না, অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য তোমরা দিও না। কথার প্রয়োজন হলে তোমরা কথা বলবে, অন্যথায় তোমরা কথা বলবে না। মাগরিবের 3 রাকাত ফরজের নামাজ পড়ার পরে ও বন্ধু 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে নফলটা পড়ো। পড়ার পরে তোমরা কি করো? তোমরা আওয়াবিন নামাজের জন্য প্রস্তুতি নাও। মাগরিবের পরপরই আওয়াবিন নামাজের সময়, আওয়াবিন নামাজ হলো 6 রাকাত। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি ও বন্ধু মাগরিবের নামাজ পড়ার পরে অপ্রয়োজনীয় কোনো কথা বলল না, মাগরিবের নামাজ আদায় করার পরে তিনি আওয়াবিন নামাজের প্রস্তুতি নিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। 2 করে 6 রাকাত নামাজ এই ব্যক্তি আদায় করে নিল। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, এই 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ার কারণে একদিন যদি ওই নিয়মে নামাজ পড়তে পারো, মাত্র একদিন, কয়দিন? মাত্র যদি একদিনে এইভাবে আওয়াবিন নামাজটা তুমি পড়তে পারো, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে রে বন্ধু, একটা দিন এইভাবে নামাজটা পড়ার কারণে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে করুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলিওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফতুল জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনি যদি একদিন এইভাবে আওবিন পড়তে পারেন এত বড় সওয়াব, তাহলে আওবিন নামাজ আমরা ছাড়বো না সহজে, ঠিক কিনা বলেন? যদি সম্ভব হয় রে, প্রতিদিন আমরা এই নামাজি আমলগুলো করার চেষ্টা করব। এবার কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে, বলে হুজুর এই এত বড় সওয়াব, এত বড় ফজিলত আমাদের জন্য এত অল্প সময়ে কেন? কারণ আমার রাসূলের উম্মত, আমার রাসূল বলেছেন অন্যান্য নবীদের মতো আমার উম্মত গুলো এত সময় তো পাবে না। ওই উম্মত, ওই অন্যান্য নবীর উম্মতের সাথে আমার উম্মত গুলো কিভাবে তাদের কর্ম দিয়ে কম্পিটিশন করবে? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার উম্মত গুলো সময় খুবই পাবে, এটার জন্য কোনো সমস্যা নাই গো হাবিব। আমি আপনার উম্মত গুলোকে এমন এমন সময়ে বরাদ্দ দিয়ে দিব, এই সময়গুলোতে আমল করতে পারলে অন্য সকল নবীদের উম্মতের চাইতেও আয় সব দিক দিয়ে ছাড়িয়ে যাবে আপনার উম্মতেরা। যেমন এক্সাম্পল হলো, একবার যদি আওবিন নামাজ পড়া যায় একদিন 12 বছরের নফল ইবাদতের সওয়াব, তাহলে আপনি 12 বছরের পুঁজি একদিনে আদায় করে ফেললেন, যদি সিস্টেম মোতাবেক করতে পারেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার আসেন আমাদের জন্য আরো বেশি মজার খবর। গভীর রজনীতে আমাদের দেশে অনেক মুরব্বী মানুষ আছে, ভাই বাবার আছে, অনেক ইয়াং ছেলে মেয়েরাও আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এটা তো আপনার আমার উপর ফরজ না। এটা কি ফরজ? ফরজ না। যদিও ফরজ না, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বললেন, কাল হাসরের ময়দানে বিচার আচার শুরু হওয়ার পূর্বে আমার আল্লাহ ওই ডাক দিবে, কে রে রাতের মধ্যাংশে নামাজ পড়েছো? তোমরা কে রে নামাজ পড়েছো? এইভাবে যখন এলান করা হবে, আমার রাসূল বললেন অল্প কিছু মানুষ হাত তুলবে বা দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন না? অল্প কিছু মানুষ সাড়া দিবে। অল্প কিছু মানুষ যখন সাড়া দিবে, সাড়া দেওয়ার পরে আপনার আমার আল্লাহ অর্ডার দিয়ে দিবে, যে মানুষগুলো হাত তুলিয়েছে আমি আল্লাহ তাদের কোনো বিচার করব না, তাদেরকে কোনো প্রশ্ন করব না, তাদের জীবনে আমলে কি করেছে আমি এটা জিজ্ঞেস করব না। আমার আল্লাহ বিচার আচারের পূর্বে যারা তাহাজ্জুদ প্রেমী, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইগুলো ছাড়াও আপনার জীবনে অনেক নেক আমল আছে, নফল ইবাদত আছে, যেগুলো পৃথিবীর মানুষ সবাই করতে পারে না। এমন নফল ইবাদত মানুষের জীবনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধুরে আমার, কাল হাসরের ময়দানে আপনি আমি দেখতে পাবো জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করেছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার করিনি, কিন্তু তুমি নফল ইবাদত কেন করলে? আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, এত সম্মান এত মর্যাদা দিয়েছো, সেই কারণে আমি শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, রে জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের উম্মত গুলো যদি অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। তাহলে নফল ইবাদত করার দরকার আছে না নাই? আমলগুলো বেশি বেশি করার দরকার আছে না নাই? তবে বেশি বেশি আমরা ফরজ এবং ওয়াজিব আমলগুলো করব, এগুলোর পাশাপাশি আমরা নফল ইবাদত করব। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর দিদার পাওয়ার স্বপ্ন দেখে কাজ করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। আমার কথায় কি কষ্ট পাইছেন কেউ? যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, আর যদি ভালো লেগে থাকে আজকে থেকে আমি যেইভাবে বলেছি সেইভাবে কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েননি তারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেন, আর সবাই জামাত Amen.